ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের নাম বলেছে, চীনের নাম বলেছে, কিন্তু চীন নেপথ্যে ছিল আর পাকিস্তান কিন্তু সরাসরি ছিল। খবর হচ্ছে যুদ্ধ বিরতিকে স্বাগত জানিয়েছেন বিশ্ব নেতারা এবং পাকিস্তানের ভূয়সী প্রশংসা করা হয়েছে। প্রথম থেকেই পাকিস্তান চেষ্টা করছিল, অনেকেই সন্দিহান ছিল যে এত বড় সংকট সমাধান নেই পাকিস্তান আসলে কোনো কার্যকর ভূমিকা রাখতে পারবে কিনা, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু পাকিস্তানই রেখেছে এবং ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের নাম বলেছে, চীনের নাম বলেছে, কিন্তু চীন নেপথ্যে ছিল আর পাকিস্তান কিন্তু সরাসরি ছিল। পাকিস্তানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী তারা দফায় দফায় ইরানের প্রেসিডেন্ট এবং পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে দফায় দফায় কথা বলেছে। একইভাবে আমেরিকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে এবং শেষ পর্যন্ত পাকিস্তানে সেই যুদ্ধবিরতির আলোচনা শুরু হবে শুক্রবার, যেখানে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আসবে, ইরানের কর্মকর্তারা যাবেন। খেয়াল করেন, এর মধ্য দিয়ে পাকিস্তান কিন্তু কূটনীতিক ইতিহাসে একটা মাইল ফলক রচনা করলো। আঞ্চলিকভাবে পাকিস্তান সবসময় কোণঠাসা থাকে ভারতের শক্তিমত্তা বা তার পররাষ্ট্রনীতির কারণে। বিশ্বব্যাপী পাকিস্তানকে একটা জঙ্গি রাষ্ট্র, যুদ্ধবাজ রাষ্ট্র, নানাভাবে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে চিহ্নিত করার চেষ্টা করে পাকিস্তানকে ভারত। এবং দুই দেশের মধ্যে যুদ্ধও হয়েছে, যদিও সেখানে ট্রাম্প মধ্যস্থতা করেছে, কিন্তু আঞ্চলিক রাজনীতিতে, আঞ্চলিক কূটনীতিতে পাকিস্তান কোণঠাসা থাকলেও বিশ্ব রাজনীতিতে এবার যে ভূমিকা রাখলো পাকিস্তান, এটা কিন্তু ভারতের জন্য খুবই অস্বস্তিকর হবে। তবে অস্বস্তিকর হলেও সামগ্রিকভাবে এটা একটা বিশাল ব্যাপার। আনোয়ার ইব্রাহিম যেমন স্বাগত জানাইছে, বলছে যে ইরানের 10 দফা প্রস্তাবকে অবশ্যই একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তিতে রূপ দিতে হবে, যা শুধু ইরান নয় বরং ইরাক, লেবানন, ইয়েমেনের জন্য কার্যকর হবে। কারণ এইসব অঞ্চল দূরে যে ইসরায়েল যখন তখন 4-5টা দেশ মিলে বোমা হামলা চালায়, তার একটা সমাপ্তি হওয়া দরকার। এই জন্য ইরান নিজেও বলেছে যে শুধু ইরান না, একেবারে আঞ্চলিক নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে। মধ্যপ্রাচ্যকে যুদ্ধক্ষেত্র বানানো যাবে না এবং কোনো দেশের মানে হাতের পুতুলে রূপ দেওয়া যাবে না, যেটা ইসরায়েল করছে। তো এখন কাজাকিস্তানের প্রেসিডেন্ট প্রশংসা করেছে, মালয়েশিয়া করেছে, আরো এখন অভিনন্দন বার্তা আসছে এবং সেখানে শেহবাজ শরীফের নাম এসছে, সেনা প্রধান অসীম মুনিরের নাম এসছে, ইসাকদারের নাম এসছে, যারা অক্লান্ত পরিশ্রম করে এবং বিশেষ করে চূড়ান্ত মুহূর্তে মাত্র ট্রাম্পের দেওয়া যে আলটিমেটাম, সেই আলটিমেটাম শেষ হবার মাত্র 1.5 ঘন্টা আগে ইরান সিগন্যাল দেয় যে হ্যাঁ, তারা আলোচনা করবে, কিন্তু কঠিন শর্ত, যে 10 দফা। এইটা কতখানি হজম করানো সম্ভব হবে আমেরিকা কি কঠিন, কারণ সেখান থেকে আঞ্চলিক মধ্যপ্রাচ্য থেকে সেনা প্রত্যাহারের কথা বলা হচ্ছে যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে, বলা হচ্ছে ইরানের উপর যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। অর্থাৎ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে তাকে অ্যাক্টিভিটিস করতে দিতে হবে। হরমুজ প্রণালীর উপরে তার নিয়ন্ত্রণ থাকবে এবং ইরান এবং ওমান টোল আদায় করবে। অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো নিয়েই গ্রহণ করার মধ্য দিয়ে এক ধরনের বিজয় কিন্তু হয়েছে। এর মধ্যে যদি অর্ধেকও অর্জন করতে পারে সেটাও কি কম। এবং সব মিলায় এই যে অর্জনটা এই পর্যায়ে নিয়ে আসলো এবং শান্তি স্থাপিত হলো, যেখানে সারা বিশ্বব্যাপী একেবারে রীতিমতো 70 থেকে 80টা দেশ আক্রান্ত, আমেরিকা বাদ যায়নি। বাংলাদেশে তো তুল কালাম ঘটনা, এই তেল নিয়ে যা মানে পরিস্থিতি এবং নতুন সরকারের জন্য বিব্রতকর অবস্থা। এই যে পরিস্থিতিকে শান্ত করে আনা এবং সাথে সাথে $15 তেলের দাম ব্যারেল প্রতি কমেও গেল, শেয়ার বাজার উঠে গেল। এই পুরো কূটনীতির মূল নায়ক কিন্তু এখন পাকিস্তান, যেটা ভারতের জন্য অস্বস্তিকর হলো বিশ্ব রাজনীতিতে বা বিশ্ব রাজনীতির মঞ্চে এখন পাকিস্তান কিন্তু একটা আলাদা জায়গা করে নিল, যেটার থেকে এখন পাকিস্তানকে সরানো খুব কঠিন হয়ে যাবে।